নির্বাচন কমিশনের পদক্ষেপ এখনো পর্যন্ত আশাব্যঞ্জক নয়। প্রশাসন যেন নিউট্রাল ভূমিকা পালন করে, এক পক্ষের দিকে ঝুঁকে গিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য উঠে পড়ে লাগছে। বিপ্লবের উপর দাঁড়িয়ে যদি কেউ আবার প্রতারণা করতে চায়, জনরোষ থেকে কিন্তু তারা মুক্তি পাবে না। আমরা এখনো পর্যন্ত আশাবাদী যে যথাসময়ে ইনশাল্লাহ নির্বাচন হয়ে যাবে। তবে বারবার যে কথাটা বলা হচ্ছে, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার জন্য যে পরিস্থিতি প্রশাসনের পক্ষ থেকে করার কথা ছিল, সেক্ষেত্রে এখনও পর্যন্ত আমরা দুর্বলতা দেখছি। আপনারা দেখেছেন ধারাবাহিক সিরিজ কিছু হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। শরীফ ওসমান হাদি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটছে, কিন্তু তার কোনো প্রতিকার নাই। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা বাহিনী বা ডিবি, সিআইডি বা এইসব গোয়েন্দা ইন্টেলিজেন্সগুলো যেখানে কাজ করছে, তাদের তৎপরতাও একেবারেই দুর্বল অবস্থায়। আবার একটা বড় দলের আন্তঃকন্দলে ইতিমধ্যেই প্রায় 200-র অধিক মানুষ তারা হত্যা করেছে, তারও বিচার করা হয়নি। তাদেরকে আবার গ্রেপ্তার করা হলে মব ক্রিয়েট করে আসামিদেরকে সারিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। নানা ধরনের অপকর্মগুলো দেখছি। আর জুলাই পরবর্তী আমরা যেভাবে বাংলাদেশকে চিন্তা করেছিলাম, চাঁদাবাজ মুক্ত, টেন্ডারবাজি মুক্ত একটি বাংলাদেশ গঠন করা হবে, কিন্তু কোনো জায়গায় কোনো ধরনের ইমপ্রুভ আমরা লক্ষ্য করছি না। আমরা আশাবাদী ছিলাম, কিন্তু সেই জায়গায় বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের শক্ত অবস্থান না থাকার কারণে ধীরে ধীরে এই অপকর্মগুলো বেড়ে চলছে। সেক্ষেত্রে আমাদের মধ্যে সংশয় সৃষ্টি হয়েছে, সন্ত্রাসীদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে এবং অস্ত্রের চোরাচালান এগুলো গ্র্যাজুয়ালি বৃদ্ধি পাচ্ছে। সব মিলে মানুষের মনে একটা সংশয় সৃষ্টি হয়েছে, নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড আছে কিনা। আমরাও সংশয় প্রকাশ করেছি। আমরা আশা করি সরকার এই ব্যাপারে পদক্ষেপ নেবে। জামাত ইসলামের পক্ষ থেকে, অন্য অন্য স্টেকদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে প্রতিটি ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা দিতে হবে। সেখানে আমরা দেখেছি নির্বাচন কমিশনের পদক্ষেপ এখনও পর্যন্ত আশাব্যঞ্জক নয়। আমরা প্রশাসনের ব্যাপারে বলেছিলাম যে প্রশাসন যেন নিউট্রাল ভূমিকা পালন করে, এক পক্ষের দিকে ঝুঁকে না যায়। আমরা সেদিকে দেখতে পাচ্ছি যে এক পক্ষের দিকে ঝুঁকে গিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য উঠে পড়ে লাগছে। সব মিলে সরকারের জন্য এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ হতে যাচ্ছে এবং নির্বাচন কমিশন তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে সামনে কীরকম একটা নির্বাচন দিতে পারে সেটার মূলত প্রতিফলন হবে। আমরা সরকার থেকে শুরু করে এজেন্সির যারা রয়েছে, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যারা রয়েছে, তাদের কাছে আহ্বান জানাই, তারা যদি পূর্বের ধারাবাহিকতা বজায় রাখে তাহলে এটা তাদের জন্য অনেক বড় ক্ষতির কারণ হবে। কিছুদিন আগেই জুলাই বিপ্লব হয়েছে, যার রক্তের দাগ এখনও শুকায়নি। এই বিপ্লবের উপর দাঁড়িয়ে যদি কেউ আবার প্রতারণা করতে চায়, এর দায়িত্ব সম্পূর্ণ তাদের নিতে হবে। আমরা বলে রাখছি, জনরোষ থেকে কিন্তু তারা মুক্তি পাবে না। তারা যদি জনগণের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন করতে পারে, জাতি তাদেরকে মনে রাখবে। দেশের জনগণ সেই প্রতীক্ষায় প্রহর গুনছে। আমরা আশা করি 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে যথাসময়ে এবং সেই নির্বাচন সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ একটি নির্বাচন সরকার করতে পারবে। আমরা এখনো পর্যন্ত আশাবাদী।